আচ্ছা, আমরা তো হানিমুনে আসছি তাই না? এরকম হানিমুনে আসে আপনি কাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন? যাক জামালে খুঁজে বেড়াচ্ছি। জামালে শালা শালা এত বড় সাহস, শালা শালা আমার বোনের নিয়ে ঘুরতে চলে আইছে, আবার আমার চোখের সামনে। কোনে গেল? এটা আপনি কি বলেন? মানে ওরা তো স্বামী স্ত্রী, ওরা তো ঘুরতে যাইতেই পারে তাই না? যত বড় স্বামী স্ত্রী হোক, আমার তো মান সম্মান আছে না, সেটা খেয়াল রাখতে হবে না? হ্যাঁ, আমার চোখের সামনে ঘুরে বেড়াবে হাত ধরে, না আমি সহ্য করবো? ও আল্লাহ, এটা আপনি কি বলেন? এই যে আপনিও তো আপনার স্ত্রী, মানে আমরা তো স্বামী স্ত্রী, আমরাও তো ঘুরতে আসিছি তাই না? এখন আমার বড় ভাইজান কি আসে আপনাকে বলবে, বাধা দিবে, সে অধিকার কি তার আছে? তোমার আর আমার সম্পর্কের সঙ্গে তুমি জামালেক মিশা দিচ্ছ কিসের জন্য? হ্যাঁ, আমি আর জামাল কি এক নাকি? আর তোমার ভাই ওসব ভাইয়ের বেইল আছে নাকি? শালা পালি শালা, কত বড় সাহস শালা! কোথায় গেছে শালা? শালা শালা সুবা মানে ফেলবো। আরে সুবাই মারার কোনো জায়গা আছে নাকি? খালের মধ্যেই তো মারতে আছে আছে, এই যে সুইমিং পুলের মধ্যে দেখে আসলাম স্বামী স্ত্রী সাঁতার কাটতেছে। চলেন না আমরা যাই একটু সাঁতার কাটি। কি করছো? সাঁতার কাটতে যাবো কিসের জন্য? পাইন মেরা বুদ্ধি কিটা দিছে তোরে? আমি কি বাচ্চা কাচ্চা সুইমিং পুলে নেমে সাঁতার কাটবো? তোর একটা কথা করছি, ভালো করে শুনে রাখ, খবরদার কোন পুরুষ মানুষের দিকে নজর দিবি না, চোখ তুলে তাকাবি না। ওমা, এটা আপনি কি বললেন? আমি আবার কখন কোন পুরুষ মানুষের দিকে তাকালাম? শালা কলি যে ওই যে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী সাঁতার কাটতে, স্বামী কিটা? স্বামী পুরুষ না? তুই তার দেখছিস না? আর যদি মাথা নিচু করে চলবি, মাথা যদি তুলিস তো এই ঘেটির সঙ্গে তার বাইতে পায়ের সঙ্গে বাইতে এরকম করে থাকবি সবসময়। ভাইজান কি হয়েছে? ব্যাপার কি? আপনার বোনের সঙ্গে ব্যাপারে আড়াই করতেছেন কি জন্য? ঠিক আছে, কিটা বোন? ওই যে মানে আপনার বোন না এটা? এই আপনার কিডা বলিছে ভাই? আমরা ভাই বোন, আমার স্ত্রী আমার বউ, হয়তো এখন চলে যাও। ব্যাপার হলো কি ভাই, আপনার দুজনকে স্বামী হিসেবে একদম মানায়নি, যার কারণে মনে করলাম যে আপনার ভাই বোন, বুঝতে পারছেন? না বেড়াতে বেড়াতে আইছি, মেলা টাকা পয়সা খরচ করি, মাথা গরম করে কোনো লাভ নেই, মাথা ঠান্ডা রাখছি। অন্য একটা জায়গায় আইছি ভাই বেড়ানোর জন্য, বুঝছেন? সেটা যদি না হতো তাহলে শালা তো বাধা না দিত, না দিত, শালা। আরে পুকুর বাচ্চা কিসের জন্য? এটা সুইমিং পুল বলে এটারে। আরে সুইমিং পুল, সুইমিং পুল। যাই হোক, সুন্দর দেখুন, আমরা পূজার মধ্যে নামবো? না থাক, নামার দরকার নেই। বুঝো না কিসের জন্য? আমি এমনিতে টেনশন করতে আসি। কিন্তু আপনার কাছে না আমার তো কথা খুব জানতে ইচ্ছে করে। কি কথা? আপনি কি আমার নিজের ইচ্ছায় বিয়ে করেছেন নাকি তার বিরুদ্ধে বিয়ে করেছেন? এটা তুমি কোনো কথা বললা? 3 বছর প্রেম করেছি। আচ্ছা, প্রেম করার পরে ইচ্ছার বিরুদ্ধে কেউ বিয়ে করতে পারে? কবেই। যদি নিজের ইচ্ছায় বিয়ে করে থাকেন তাহলে কিসের জন্য হানিমুনে আইসো আপনি আমার সাথে রোমান্টিকতা দেখেন না? আমার হাতটা ধরে পর্যন্ত আপনি হাঁটেন না। ওরে কুদারে, হাত ধরতে তো ইচ্ছে করে, মনে হাত ধরে ঘুরি, কিন্তু ওই যে পিছনে লাগে আছে গাওরা মদিন, যে কোনো সময় একটা অঘটন ঘটা দিতে পারে, আমার ভয় করে থাক। আচ্ছা, আমি এটাই বুঝে পাই না, আপনি ভাইজানকে কিসের জন্য এত ভয় পান? ভাইজান কি বাঘ না ভাল্লুক? সেও মানুষ, আপনিও মানুষ, তারা তো ভয় পাওয়ার কি আছে? তোমার আমি কি নাম করে বোঝাবো? ও মানুষ ঠিক আছে, ও কি আসল মানুষ? একটা ঘাওড়া মানুষ, ওর কোনো বুক পিট নাই, যে কোনো সময় কিন্তু একটা অঘটন ঘটা দিবে। দরকার নাই বাবা হাত ধরে ঘোরা, চলে যাই গ্রামে, যে আমরা হাত ধরে ঘুরবো। গ্রামে মনে হয় ভাইজান আমাদের ফলো করতে পারবে না, না? আপনার মতো এরকম বিতু আর কাপুরুষ আমি না জীবনেও দেখিনি। আচ্ছা, আপনি কিসের জন্য এত ভয় পাচ্ছেন? আপনার কিটা মারবে? হ্যাঁ, ভাইজান মারবে? ভাইজানের যদি আপনাকে মারতে হয় তাহলে আগে আমাকে মারতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা বাদ দাও না, বাদ দাও না, এখন থাক, এসব কথা কওয়ার দরকার নেই। চলো যাই, আগে রুমে যাই, তারপরে দেখবেন, পরে দরকার আবার আসবেন, চলো যাই। আচ্ছা, আপনি ভয় পাচ্ছেন কেন? ভাইজান রাইগে যাবে সেজন্যই তো, হ্যাঁ?
ভাইজান রাগ করলো কি খুশি হলো সেটা দেখার সময় আমার নাই। আমি এসেছি হচ্ছে হানিমুনে, হানিমুনে এসেছি আমি ঘুরবো ফিরবো মজা করবো। এই যে পুকুর পাইছি পুকুরের মধ্যে চুবাবো তারপরে রুমে যাবো। আই সর্বনাশী, এখন তোমার দরকার নেই, তোমার পায়ে পড়ি, তুমি তাড়াতাড়ি চলো। শোনো, আগে আমরা রুমে উঠলে যাই, তাহলে একসাথে ঘুরতে পারি। বলি চলো, আসো আসো, এরকম এরকম প্লিজ। ভাইজান কি আর ভালো লাগে? আরে দিদি, চলো বলি, চলো তাড়াতাড়ি করে ধরা না। ভুলে আছে ওটা তো মন্তু ভাই, ও মা, আরে মন্তু ভাই আপনি এখানে? মানে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আপনি এখানে। আমারও তো একই প্রশ্ন। তুই আর কি করতেছিস? এমন খোদা, কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। আপনি যে সে রাগ করে আমাদের বাড়ি থেকে চলে গেলেন, তারপরে তারা আসলেনই না। মানে আপনি কি এখন আমার উপর রাগ আছেন? আরে রাগে আছে কিনা সেটা পরে জানা যাবে না ভাই। তুই করছো না কিসের জন্য ফুটবল? কিডা সে কিডা? আমার ফুফাতো ভাই মজনু ভাই। আরে আমাদের বাড়িতে থাকি তো লেখাপড়া করতো। তোমাদের বাড়ি থেকে পড়াশোনা করতো? হ্যাঁ, আর উনি হচ্ছে আমার হাজবেন্ড। তাই নাকি? তালি পরে তো আপনি আমার দুলাভাই হন। দূরে দাঁড়ায় আছে কেন? আসেন কোলাকুলি করি। ভালো আছেন দুলাভাই? সেটা আপনি ভালো। আপনার কি মেশিন চালু হলে আর থামতে চায় না, কোলাকুলি করেই যাচ্ছে। যাই হোক মজনু ভাই, অসুবিধা নেই, আপনি তাহলে থাকেন, আমরা তাহলে যাই, জরুরি কাজ আছে আমাদের। কি করছেন দুলাভাই? আজ প্রথম দেখা হলো, আমরা একসঙ্গে কোথাও বসবো, বসে খাওয়া দাওয়া করবো, গল্প করবো, তারপর না যাওয়ার কথা। আর একদিন হবে না ওই খাতি খাতি গল্প, সেটা আর একদিন হবে না, অসুবিধে নাই। চলো চলো টুম্পা। না মানে প্রথম দেখা এতদিন পরে দেখা হইলো, একটু কথা বলতাম। মানে এই, তুমি জানো না আমি কিরাম, আমার কথার পরে কথা কলি পরে। চলো চলো। আচ্ছা দুলাভাই, তাহলে যাচ্ছেন যখন পরে আলাপ করবো নি। এখন কোন হোটেলে উঠেছেন, হোটেলের নাম ঠিকানাটা বলে যান, রাতে আইসে সময় আড্ডা দেবো নে। ভাই মানে ওটা হোটেল না, ওটা হচ্ছে রিসোর্ট, তাই না? ও, তো সেটা রিসোর্টের নাম কি? সে রিসোর্টের নাম এখন হচ্ছে মনে থাকতে নেই, সেটা মানে মনে নেই আর কি। আপনি ফুপুতো ভাই তো, ওটা বুঝে ফেলেছি, কোনো সমস্যা নেই, একটা আত্মীয়তা আছে। তোটা ওখানে থাকুক, অসুবিধা হবে না, দেখা হবে না। চলো টুম্পা, ধৈর্যের তো বুঝতে পারিস না। হ্যাঁ আমি তো ধৈর্য। আচ্ছা একটা কথা, আপনি মানে কোন ক্লাসে থাকতি আপনি ওদের বাড়ি ঢুকেছিলেন? যখন ঢুকেছিলাম তখন তো ক্লাস 5 পড়তাম। আচ্ছা, আর কোন ক্লাসে বেরোয় গেছেন? ওই ম্যাট্রিক দেওয়ার পর ওর সঙ্গে রাগারাগি হলো, তারপর চলে গেলাম। হ্যাঁ, তাহলে ও তখন কোন ক্লাসে পড়তো? তুই ক্লাস 7 পড়তি না? আমি তখন ক্লাস 4 পড়ি। থাকেন তাহলে চলো দাঁড়া। আচ্ছা, তুমি যখন ক্লাস 4 পড়ো তখন কি সব বোঝো? প্রেম ও ভান করতে আচ্ছা ভাই, ওই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওই যে 308 নম্বর রুমের মসজিদ, যা আমরা একসাথে যাচ্ছি, উনি কি রুমে আছে না বাইরে গেছে? ও বাইরে আছে। আপনি তো বলতেছিলেন যে এখানে এসে সবাই একসাথে দাঁড়াতে যাবো, অথচ ভাইজান তো ঠিকই ভাবি নিয়ে ঘুরতে চলে গেল, আর আমরা তো তাড়াতাড়ি চলে আসলাম না ঘুরে। আরে আসেছি, খুব ভালো হয়েছে, দুটো নাকি কিছু নেই। এখন যদি মোদিটা এসে দেখে যে আমরা রুমের মধ্যে আছি, তাহলে কিন্তু তার রাতটা অনেক কমে নেবে, সুবিধা হবে না। ভাইজান কিসের রাগ করবি কিসের রাগ করবি না সেটা নিয়ে আপনার অনেক মাথা ব্যথা। আমি তো আপনার বউ, আসেছি হানিমুনে, আমার নিয়ে কি আপনার কোনো চিন্তা নেই? আমি
বুঝতে পারছি আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি কি কথা করছো? ভালোবাসা কথা করছো? এই যে বুকটা ছিঁড়ে দেখাতে পারলে বুঝতে পারতো কতটা ভালোবাসি, বুঝছো? বুক ছিঁড়ে ধান লাগবে না, ছিঁড়ে দেখালে আমি এখন ঘুমে যাই, সব কিছু ফোন কাজ করে এক করে চলে যাবো, আমার থাকা লাগবে না। এই তার চাবিটা লাগবে ভাই, ওই যা এই শোনা, হ্যাঁ খাও। কিসের জন্য আমার মনে নিয়েছি এত সব এই শালা এমন লাথি মারবো এত বিবাহ ফাটায় ফেলবো, হঠাৎ করে ভেঙে দেবে তার বুঝতে নিয়েছি আমরা। এই দিন এই তোমারে কইছিলাম না সবাই মিলে একসাথে ঘুরতে যাই, সে আমার জোর করে নিয়ে গেছে। এই এই সত্যি কথা কবি, তুই ওরা জোর করে নিয়ে গেছিস? জামাইয়ের সাথে ঘুরতে যাবো, সেখানে জোর করে নিয়ে যাওয়ার কি হলো? এই শালা তুই অত কষ্ট জোর করে নেয় নাই। তুই তো নিজের ইচ্ছে গেছিস। হ্যাঁ, তুই ওর গাড়ি চাপা দিচ্ছিস কিসের জন্য? ওই তো বলে কোনো কথা বলিস শালা, আমি এত কিছু বুঝতে চাইনি। বারাতি আইসো আমার অনুমতি ছাড়া কোনো শালা যদি ঘরের বাইরে যাও তাহলে পরে কিন্তু কল্লা কেটে ফেলা দেবো একদম। একদম বাইরে বল, একদম বাইরে বল। কাক তুই কি বুঝাচ্ছিস? ধমকি দিচ্ছিস তুই? দা চলে দা, আমার একদম খারাপ লাগছে। কি হয়েছে? জামাল, আমার সঙ্গে আসবে। ভাইজান, জামাল তোমার সাথে কোনে যাবে? আমার সঙ্গে ঘুমাবে। তুই আর টুম্পা একসঙ্গে ঘুমাবি। এই যে আপনি কি পাগল হয়ে গেলেন? তারা দুজন স্বামী স্ত্রী, আমরা দুজন স্বামী স্ত্রী, আমরা কেন ভিন্ন ভিন্ন ঘুমাবো, মানে আলাদা কেন ঘুমাবো, তাই না? এই শালাই, তোর ক্ষতি হবে। তোরা দুজন একসঙ্গে ঘুমাবি, আমি সেটা চাই, সেই জন্যই হবে সব। আয়। ভাইজান, তুমি যদি ইরাম করো তাহলে পরে কিন্তু আমি এখান থেকে এমনি চলে যাবো। একদম বাইরে বল, একদম বাইরে বল। কাক তুই কি বুঝাচ্ছিস? ধমকি দিচ্ছিস? যা চলে যা, আমার একজনের খরচ বাড়তে চাই। হ্যাঁ চল। আচ্ছা এই শোনো না, মজিদ যখন বলেছে তাহলে ভাবির সাথে থাকো না, আর আমি আরো থাকি, দুই বন্ধু মিলে থাকবো। আপনি যেমন বিপত্তি মেয়েটা যদি জানতাম তাহলে জীবনে আপনাকে আমি বিয়ে করতাম না। তোর শালা তো আমি তোর জীবনে ছোটবেলাতে জানি, মানা করেছি না বিয়ে করতেই হবে। প্রেম প্রেম, এই শালা দাঁড়া, আগে ভাই যাও, লাঠি মারবো বেটা। এইরকম করে কাঁদলে কি হবে? তাও তো ভালো, ভিতু আছে, চলবে। আর এটা তোমার ভাই। আরে দুলো ভাই, আপনি এখানে কাকতালীয় ঘটনা দেখতেছি। আমি যে রিসোর্টে উঠেছি আপনিও সেই রিসোর্টে, এটা আপনাকে রুম নাকি? দেখছি কানের পর্দা ফাটা ফেলতেছে। কাক দুলাভাই করছেন আপনি কিটা? দুলো ভাই, আপনার স্মৃতি সত্যি দুর্বল নাকি? আজকে বিকালে পরিচয় হয়ে গেল, আরে এখনই সব ভুলে গেছে। তা কি হয়েছে? আপনি এমন কিটা যে আপনার মনে রাহাই লাগবে? দুলো ভাই, সত্যি কি আপনি আমাকে চিনতে পারতেছেন না? ওই যে টুম্পা আমার মামাতো বোন, আমি ওর ফুফাতো ভাই, আপনার সঙ্গে সব পরিচয় করে দিল, এখন পরে পরিচিত। তাই নাকি? খালি তো আপনি আমাকে বিয়ে হন। জি জি জি। এই শালা, এই শালা, কি আছে? যাক আমি চিনতেছি না, তুই তারা জড়া ধরতেছিস। কি মনে করে শালা দেবো? কিসের জন্য জড়া ধরলি তুই? ওই বিয়ে করো তো, ওই যে বিয়াই করলি? আমি বলেছি কি? আল্লাহ, না ভাই, এ আল্লাহ, মামাটা কি কাম করেছে? মামা জানে শুনে টুপাক তো বাড়ি ফেলা দিয়েছে, একটা পাগলের সঙ্গে আমার বোনের বিয়ে দিয়েছে। এই শালা, কি বলেছিস তুই? তুই কাক পাগল বলেছিস? শালা জুতো, শালা তোর বাপ পাগল, বাপ এই এই আচ্ছা
আচ্ছা ভাই, আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, আমি তো ভুলে বিয়েকে কোলাকুলি করেছি। আসলে আপনি তো চিনতেছে না, জোর করে সম্পর্ক করার কোনো দরকার নেই ভাই। আরে ভাই আপনি বুঝতে পারতেছেন না, আমি টুম্পার মামা তো ভাই, টুম্পাক ডাকলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে না। এ টুম্পা, এ টুম্পা, ওরে বারে বাইরে ভালো করে। আরে ভাই ভূতটা ভূতটা পাগল দেখেছি, পাগল। নিশ্চয়ই স্বপ্ন দেখেছি। আরে ভাই স্বপ্ন না, বাস্তবে দেখেছি। আর একটু হলে তো জানে মারা পড়তাম। কি বলছেন? আমাদের এখানে ভিআইপি লোক ছাড়া কারো ঢোকাই নিষেধ, পাগলের তো প্রশ্নই ওঠে না। আরে ভাই অনেক পাগল আছে, স্বপ্ন স্মার্ট হয়ে থাকে, কিন্তু দেখলে বোঝা যায় না। কিন্তু যখন পাগলামি শুরু করে তখন বোঝা যায় কত বড় পাগল। আপনি শিওর যে আপনি পাগল দেখেছেন? ভাই আমি 100% শিওরে বলতেছি। তাহলে আমাকে নিয়ে চলেন, আমি পাগলকে ধরে বের করে দিই। এ ভাই আমার মাত্র অল্প বয়স, এত অল্প বয়সে আমি মারা যেতে চাইনি, এখনো বিয়ে শাদী করিনি। আপনার যদি সব থাকে আপনি কি পাগল দেখে আসেন, আমি আপনাকে দেখাতে পারবো না। ওরে মারে আসলো মনে হচ্ছে। কি বলছে? আমাদের হোটেলে পাগল দেখে আসছি। এত রাতে যাওয়াটা ঠিক করে বেটার কালকে সকালে যাবো। সত্যি করে শালা মারি একেবারে শুরু করেছে প্রেম। এই পুটকার সঙ্গে কি সম্পর্ক তো কম? পুটকা তুমি চেনো না? তোমার পুকুর তো ভাই, তা তুমি চেনো না? না মজনুর কথা শালা ফুইলে এমন হয়েছে সেপ্টেম্বর কুতুবলা ফাটাস করে ভাইতে যাবে। এই কি সম্পর্ক তো? এইসব আপনি কি কন? মানে আমার ভাইয়ের সঙ্গে আমার কি সম্পর্ক থাকবে? সে তো আমার সম্পর্কে ভাই লাগে। ওরে শালা রে ভাই, তো গিলা ওরে পানি পড়ে কি? এই ঠিকানা দিছিস কিসের জন্য? পুটকার ঠিকানা কিসের জন্য দিছিস? আমি তাকে ঠিকানা দিব কিসের জন্য? আমার তো তার সঙ্গে কোনো কথাই হয়নি। হ্যাঁ ভাবি তো সারাদিন আমার সাথেই ছিল। এই তো ভাই, এই ভাই, মারি বলো, একদম মারি বলো। এই আমি করছি, এই এই কথা করতে কিসের জন্য? বড় ভাই কথা করতে যে রাগ করতেছে, প্রতি দাও না, কথা বলতে বাবা দিও না। এই জামাল, রেডিও তুই কিসের জন্য? খুন করবো। এই তুই কি করছিস? আবার তুই আমি মাইরে ফেলিস। আমি মাত্র তোর বোনের বিয়ে করেছি, তাই তোর বোন বিধবা হয়ে যাবি। এ শালা বিধবা হলি পরে তো আমি বাঁচি, তোকে তো পাচ্ছিস না বাঁচতে। সেই জন্যই পাচ্ছিস না, তোকে বলেছি মজদুক মারবো। সেটাও তো একটা ঝামেলা হয়ে যাবে। ওরে ঝামেলা তো বাইরে এসে পড়েছে প্রেম শুরু করেছে। ওই শালা যদি শালা দিকে আসে, ও এত ফেরত জানলে ফেরত যাবে নর্মালি বাইরে ফেলবো। আমি কি করলাম? বাড়ি ফেলবো শালা। আমার এই ফুফাতো ভাইয়ের আর কোনো ভাই বোন নাই। আমার ফুফুর একমাত্র সন্তান। তাকে তার যদি মরে ফেলেন তাহলে তো আমার ফুফুও মরে যাবে। ফুবু বলে দেবে, মা বাপুর কাপ বলে দেবে। ফুবু এক দিলে দুই পাখি সব বাইরে ভালো, সারা সব বাইরে ভালো পড়তে শুরু করেছে। এই চল কনে যাবো? চল, ওর পোকা আসবে না, পোকা শাস্তি হবে না। পোকা আসলে ট্যাগ করে ধরবি, শালা গলা কাটি ধরবি, বুঝেছিস? যে পর্যন্ত দম আছে ওই পর্যন্ত ধরে রাখবি, দম দম চলে যায় দম ছেড়ে দিবি। আয়। আচ্ছা এ ভাবি, ওর দম বাড়িতে কতক্ষণ লাগে? কতদিন কি শুরু করেছে? ওর কাছে মানে ভাই কি আমি মাইতে আমি জানবো তোমাদের? আরে মিথ্যা কথা কোত্থেকে বলতো? পরের সময় আমি তেরে বুঝি নাকি? আচ্ছা তুমি বাদ দাও তো, তুমি বসো তো। আল্লাহ করো, আমি তো চিন্তা করছি যে আজকে একটা খুন খারাপই হয়েছে। আর মনে আসবে না। ভাই
ভাইজান কঠা লাগতেছে কয়েল দেওয়ার কত বড় সাহস নেই। কি আছে আমি শাসন করছি তুই মাঝখান দিয়ে ঢুকে না আচ্ছা টাকা থাক যাক ঠিক আছে তারপর ভালো রাগ করিস নি চা হলি করে চা খাই একটা পাহারা দিলি পারে এমন লাফি মারবো। কি হলো এরা মুখ কালা করে কিসের জন্য বসে আছেন চলেন না একটু ঘুরে আসি চলেন না এই তুমি কি অল্প বয়সে বিধবা হতে চাও না আমি অল্প বয়সে বিধবা হতে চাই না আমি হানিমুন করতে আইছি হানিমুন করতে চাই রাখো তোমার হানিমন মনে হচ্ছে জানটা নিয়ে বাড়ি ফিরে যেতে পারবো না কিসের জন্য আপনি কি কাল রাত্রিরে আজরাইলে দেখা পেয়েছেন দেখা পাইনি যে কোনো সময় পাবো মনে হচ্ছে যে কোনো সময় আজরাইল ঘোরাফেরা করতে চাইছে দৌড়ি আচ্ছা কি আজে বাজে কথা বলতেছেন আপনি হ্যাঁ আজরাইলের সাথে কিসের জন্য আপনার দেখা হবে আরে তুমি বুঝতেছো না কিসের জন্য আমরা এই যে এখানে আসলাম তুমি যে আমার নিয়ে আসলা এখন ঘুম থেকে উঠে যখন নদীর দেখবে আমরা নাই তখন কি অবস্থা হবে তুমি চিন্তা করে দেখেছো না অত কিছু আমার চিন্তা করার কোনো দরকার নেই চলেন না আমরা দুজন হাত ধরে কোথাও হারায় যায় উফ তুমি বুঝতে পারতেছো না আমার এই হাত ধরে ঘোরাঘুরি সব মানসিকতা একেবারে নষ্ট হয়ে গেছে আচ্ছা আপনি কিসের জন্য এত ভীতু বলতে পারেন তুমি আমারও জিজ্ঞেস করতে আমি ভীতু তোমার ভাইরে জিজ্ঞেস করতে পারো না সে এত ঘাড়া কিসের জন্য এই খবরদার আমার ভাইজানরে আপনি ঘাওড়া বলবেন না ঘাড়া বলবো না তো সাদা মনের মানুষ বলো না তুমি তুমি আর তোমার ভাই মিলে আমার জীবনটা নষ্ট করেছো তাই না নষ্ট করেছি বেশ করেছি এখন থেকে আপনি যদি আমার কথা মতো না চলেন আমার কথা মতো যদি আমার গুপ্তি নিয়ে না যান তাহলে ভাইয়ের কাছে এমন নালিশ করব না সত্যি সত্যি কিন্তু আজলের চেহারা একেবারে দেখায় ছাড়বো আচ্ছা ঠিক আছে আর দেখান লাগবে না কিছু দেখান লাগবে চলো যাই শোনো মার খালি কিন্তু তোমার আগে খাওয়া লাগবে আসো আসো সেটা তুমি কয়েছি জানে আগে খাবো কি হয়েছিল? জামালটা দেখেছেন জামাল হুইজ জামাল কি করলে মানে জামালটা কি? আরে জামাল কিরা সেটা চিনেন না আমার সঙ্গে আইছে একসঙ্গে যে রুম নিলাম তার কথা করছি ও ইয়েস স্যার দেখেছি উনি তো স্ত্রীর সঙ্গে বাইরে গেলেন দেখে স্যার মনে হলো খুব রোমান্টিক কাপল মানে যে বলতেছিলাম যে তারা যাতে বেড়াতে গেছে যাক না আপনি হচ্ছে চিন্তা না করে চলেন রুমে একটু রেস্ট করবেন এই কি বলছিস কি বলি হ্যাঁ আমি কি নেবো রেস্ট নেবো কিসের রেস্ট নেবো জামাল আমার বোনেক নিয়ে চলে গেছে আমি রেস্ট নেবো ওর মাথা না ফাটানো পর্যন্ত আমার কোনো রেস্ট নেই আরে এই যে আপনি না গতকাল পাগল দেখতে চেয়েছিলেন এই হচ্ছে সেই পাগল জি জি এর কথা বলতেছিলাম কিন্তু একে দেখে তো পাগল মনে হয় না তাহলে কি মনে হয় বিরাট ঘাউড়া মনে হয় আপনি অবশ্য ঠিকই বলেছেন শুধু ঘাওড়া চরম ঘাওড়া এ কি করে যে আমার বোনের জামাই হলো আমি বুঝতে পারতেছি না ও ভাই হ্যাঁ আপনি ওই দলের নাকি ঘাউড়া না না আমি ঘাওড়া হতে যাবো কেন একই কথা হচ্ছে দেখে তাই মনে হচ্ছে আমি আর হাঁটতে পারবো না আমার ক্লান্ত লাগতেছে শালাই এই জন্য তো বলি একটু লেবু শরবত বেশি বেশি করে খাবি তাহলে আর দুর্বল লাগবে না হাঁটতে পারবে না তাহলে আচ্ছা শোন তুই অনেকে বসে থাক আমি জামাল আর রিনা খুঁজে নিয়ে আসি যা
খবরদার আমি তোকে আর কোথাও যাবি না কিন্তু। শোন, বসে থাকবি কিন্তু। আসে না কেন? রিনারে কি এখনো খুঁজে পেল না? ও মা, আরে টুপা, তুই এখানে বসে আছিস, দুলাভাই কলে? আপনি দুলাভাই তো গেছে ওইদিকে। আচ্ছা মুজু ভাই, এই একটা কথা, কি? মানে আপনি কি একই রিসুটে উঠছেন? মানে আমরা যেখানে উঠছি। হ্যাঁ, এইসব কথা বাদ দে তো। আচ্ছা, দুলাভাই ওদিকে ঘুরতে গেল, তুই একা একা এখানে বসে আছিস কি জন্য? আর বলবেন না ভাই, আপনি দুলাভাইয়ের সাথে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে কি ক্লান্ত লাগলো, মাথাটাও ঘুরায় গেল, তারপরে এসে এখানে বসে পড়লাম। কি করছিস? তোর মাথা ঘুরাচ্ছে? চলো চল, ওদিকে না ভালো ডাব পাওয়া যায়, তোকে দুটো ডাব খাবো, তোর শরীর মন সব চাঙ্গা হয়ে যাবি। না 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 ভাই, আপনার দুলাভাই এসে যদি আমাকে এখানে না পায় অনেক রেগে যাবে। না, আমি যাবো না। আরে তুই এত চিন্তা করিস না তো, দুলাভাই আসার আগে আমরা চলে আসবো, দরকার হলে দুলাভাইয়ের জন্য একটা ডাব নিয়ে আসবো। এইটা ভালো কথা বলছেন কিন্তু মধু ভাই, মানে তাকে ডাব খাওয়ানো দরকার, তাহলে পরে তার মাথাটা ঠান্ডা থাকবে। হ্যাঁ, চলে চল, চল, তাহলে ডাব চল। নিয়ে আসি। আসলে মাথাও গরম না, কোথায় কথা রাগ করে বসে। কি হলো? দাঁড়া দাঁড়া খাচ্ছ কিন্তু, বসে বসে খাও। যা ফাইন লাগছে, হ্যাঁ খালি গলে যাচ্ছে না আজকে। আপনি তো আসতেই চান, আমি না জোর করে নিয়ে আসলাম। ওরে বাবা রে, জামাল, যারে আইসক্রিম খাওয়া শেষ কর। আর মেলা খাবার আছে, তোর মেলা খাবার খাওয়াবো আমি। দোস্ত, মানে কি কাচ্ছিস তুই? মানে মেলা কিছু খাওয়াবি কিসের জন্য দোস্ত? এই শালা, এই তুই আমার দোস্ত বলবি না। খবরদার, তুই আমার দোস্ত বলবি না। কিসের দোস্ত? অবশ্যই তো খাওয়াবো। কি খাওয়াবো সেটা আমি কব না, তবে যেটা খাওয়াবো সেটা তোর জীবনের শেষ খাবার। এই যে দেখেছিলি না, আমি তো ওরা কইছি না, ওর সামনে পড়ে জীবন নিয়ে বাড়ি যাওয়া যাবে নি, সেই ঘটনায় সত্যি হতে যাচ্ছে। আপনি চুপ করেন তো। ভাইজান দেখো, আমি জানতাম আমাকে দুইজনটা দেখলেই তুমি কিছু না কিছু বলবা, সেজন্য আমি হোটেল থেকে বেরোনোর সময় সাথে একটা জিনিস নিয়ে আসিছি। কি জানিস? কি জানিস? এই 2 টাকা জামালের জন্য তুই আমারে খুন করবি, ভাইয়ের খুন করবি তুই? না ভাইজান, আমি তোমাকে খুন করব না। তুমি যদি আমার আর জামালের মাঝখানে আর আসো, আর আমাদের ঘোরাফেরার মধ্যে যদি কোনো বাধা দাও, তাহলে এই ছুরিটা এইরকম ভাবে পেটে ঢুকে আমি নিজে মাইরে ফেলবো। এই শালা, এক চর দিয়ে একদম দাঁত ফেলাই দেবো না। নিজে মারি ফেলবে, তাহলে আমি মারবো কারে? আমি শাসন করবো কারে? এটা কোনো কথা হলো? আমার মারতে হবে না। ছুরি সরা। আরে ধাক্কা লেগে পেটের মধ্যে ঢুকে যেতে পারে, ছুরি সরা, অসুবিধে নেই। আমি বুঝেছি, তোদের দাবি আমি মাইনে নিচ্ছি। তোদের একসঙ্গে ঘুরতি দেখলিও আমি আর কিছু কব না। যা সরা। সারা বলে ভাই বলেছে। সত্যি বলছিস? আচ্ছা মজিদ, তুই আমার একটা কথা কদিনি দোস্ত, এই যে আমাদের দুদিনের স্বামী স্ত্রী হিসেবে দেখলে পারে তোর মাথা গরম হয়ে যায় কিসের জন্য? রাগ করিস কিসের জন্য? আরে তোরে তো ছোটবেলাতে আমি পাইলে না, ছোটবেলাতে তো তোরে লাথি গুঁতো দিয়ে আমি বড় হয়েছি, তাই না? তো সেই কারণে আমার বোনের সঙ্গে তুই ঘুরে বেড়াচ্ছিস দেখলি আমার মনে হয় অবৈধ, বুঝছিস? কোনোভাবে মানতে পারিনি, কিন্তু আমি তো কাগজ হয়ে গেছে তোদের, বুঝেছি, কিন্তু মানতে খুব কষ্ট হয় রে, সেই জন্যই। অসুবিধা নেই, আমি তো আর সমস্যা নেই। তার মানে তুই মানে আমারে তোর বোন জামা হিসেবে মানিয়ে নিতে পারিস নি, তাই না? কোনোদিন পারিনি, ওদের মাইনে নিছি।
হয়েছে টুম্পা একলা বসে রয়েছে, চল। আইসক্রিম কি দুটো আর নেই? আর দুটো এই শালা, এই বকরি দুটো খাইতে তো নিয়ে আনছি। আমি নেই, আমার বউ নেই, টুম্পা নেই। আরো দুটো আছে তো, আছে ভাইজান আছে। ওরা রাখছি দোকানে রাখিছি। দোকানে রাখিছি, টাকা দিছি। টাকা দিইনি, যাওয়ার পরে দেবো। শালা যাওয়ার পরে দেবো, তারপরে ভাইজান, দোকানে। ওই যে ভাবি না তুমি একলা রাখে এসেছো। একলা চলো চলো ভাবির কাছে যাই। চল যাই। চল তালি সর, ভাবির কাছে যাই। এই শোন, এই ছুরি ফেলা দে, ফেলা ছুরি ফেলা। হ্যালো, আইসি ভালো। এটা বলে গেছে, খাতে পারলাম না। মধু খায়া বিষ ঢালিলাম ফুলের উপরে বন্ধু, দেহের জ্বালা কিসের জ্বালা মন রে বুঝাই গে, মন মাঝি গেলি কোথা একবার আমায় বল না রে, তারে ছাড়া বাঁচি আমি একেলা কেমনে, বন্যা ভুল বুঝিস না দিলে সহে না, উইরা যায় মনের কামনা, বন্যা ভুল বুঝিস না দিলে সহে না, উইরা যায় মনের কামনা। দাম্পত্য জীবন হচ্ছে কি জানো, কঠিন জীবন। স্বামী স্ত্রী মিলমিশ থাকতে হবে, কোনো সময় ঝগড়া করবা না, গাউরামি করবা না, বুঝেছো? তাহলে সংসারে শান্তি আসতে হবে, শান্তি হচ্ছে। কোন রে? কি হয়েছে? এই কি খুঁজতেছিস? পুরো সাঁতার জানে তো। আরে কিসের সাঁতার? তোমার পালিবারে আরে টুম্পা তো আমার ফাঁকি দিয়ে চলে গেছে রে। করে পুরা এনে চুম্বা ভাগে দিব কিছুর জন্য। চলে গেছে রে। না নৌকা তো খালি, আর আমি এনে রেখে গেছিলাম, এনে বসায় রেখে গেছিলাম, এনে বসায় রেখে তোদের খুঁজতে গেছিলাম, আজকে এখন তো দেখতেছি না, তোমার বলা হয়েছে। আরে ভাইজান তুমি কি কি করবো? করছো? ভাবি কোনে যাবে? কার সাথে যাবে? কোনে যাবে? আমি তো ক্ষতি পারি না, কোনে যাবে? আমি ক্ষতি পারি না, জানি না। কিছুই না জানি, ঠিক আছে। সে চলে গেছে, মসজিদের সঙ্গে চলে গেছে, ফরেস্তা প্রেম, বিলাস ফরেস্তা প্রেম। আরে ভাবি কি সেই রকম নাকি আরেকটা হাত ধরে চলে যাবে? এটা পুরো খাওয়া ভাইকে গেছে, হাত ধরে চলে যাবে মানে ভাইকে গেছে, আমি করছি ভাইকে চলে গেছে। আমি ভুল করেছি, কালকে রাত্রিরে মজনুরে আমার মাইরে ফেলা উচিত ছিল, কিটা ভুল করেছি আমি। ভাইজান যদি ভাবি যায় থাকে তাহলে ভালো কাজ করেছে। তুমি যে খাওরামি করো তার সাথে একটু ভালো ব্যবহার করো না। কত করে বলেছি যে ভাবির সাথে একটু ভালো ব্যবহার করো, তা তো করোই না, উল্টা তারা মায়ের ধরে পর্যন্ত তুমি করো। এখন বোঝো হারে হারে টের পাও। কি করছিস তুই? তাহলে বড় আমি যেটা সন্দেহ করেছি সেটাই কি সত্যি? আমার তাই মনে হচ্ছে। ওরে আল্লাহ, সত্যি পারে। এই কি করছিস? এ জামাল, তাহলে আমার কি হবে না? তুই বুঝতে পারতেছিস আমি একটা ঘাউড়া মানুষ না? এক শালা, আমি ঘাউড়া না, আমি মেজাজ খারাপ করি না। এই শালা, আমার কাছে কেউ মেয়ে বিয়ে দেবে? আমি তো কোনো মেয়ে পাবো না রে, আমার কপালে কোনো মেয়ে। এ জামাল, হ্যাঁ কি আছে? প্রকৃতি গোলাপি মনে হচ্ছে কিসের জন্য রে? হ্যাঁ কি করছিস? সবুজই তো দেখা যাচ্ছে। আরে না, ওই নারকেল গাছ, এই যে পানি দেখ সব কিরাম গোলাপি হয়ে যাচ্ছে। তোর চেহারাও তো গোলাপি মনে হচ্ছে। কি করছিস তুই? ভাইজান তোমার কি মাথা ঘুরে? এই বেউস হওয়ার আগে কি সব গোলাপি দেখে রে মানুষ? ওরে আল্লাহ, ধরতেছেন না কিসের জন্য? এই, ভাইজান কি করছিস? ভাইজান, আরে পানি এনে, পানি এনে। পানি দাও। আরে আপনি ভাবিকে খুঁজে নিয়ে আসেন। আরে বাবা, আমি আরে বাবা, ঠিক আছে ভাইজান। তাড়াতাড়ি পানি দাও। আরে আপনি যান
গায়ে মরে গেলি পারে এই ঘাবড়া মানুষ আমাদের কত শাসন করবে এখন আমি কি অনেক পাঞ্জা 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 ভাই দোস্ত দোস্ত তোর কি হলো ভাইজান ভাবি চলে এসেছে। ও ভাবি, ফিরে আসিস তুই? কোনে গেছিলা? ফিরে আসিস মানে? কোনে যাবো? তুমি কোনে গেছিলা সেটা আগে বলো। এই যে ডাব আনতে গেছিলেন তোমার ভাই ওরে ভাবি আপনি কি করেছেন ওরে ও তো মনে করেছে আপনি কারো হাত ধরে ভাইকে চলে গেছেন এই কারণে জ্ঞান হারাই গেছে ওটা কি হয়েছে? আল্লাহ আল্লাহ, ও আল্লাহ গো, এই যে আপনি দেখেন, এই যে আমি কোথাও যাই নাই। ভাইজান, আল্লাহ গো, কি হয়েছে? ও ভাবি, ভাবি ও আল্লাহ, মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলতিছে? ভাবি আমার টাচ পাবেন না, খালি পাপ হবে। আমার একটা বউ আছে। আরেকটা বউ আছে মানে? কি বলতেছেন? ভাইজান এটাই তো তোমার বউ, তুমি চোখ খুলে দেখো না। আরে ভাবি ভাবি হায় তোমার বউ, তাই দেখো। দেখেছি দেখেছি। আরে তাহলে শোনেন ভাবি আমার, ও টুম্পা ভাবি, তাই দেখো। তাহলে তুমি টুম্পা, টুম্পা, এটা কি বাস্তব হচ্ছে না স্বপ্ন হচ্ছে গো? স্বপ্ন দেখবেন কিসের জন্য? এই যে আমি বাস্তব, আপনি তো মানে ধরেও দেখতে পারেন। এই যে ও হ্যাঁ তাই তো, চাইছি আমার টুম্পা, আমার একটু ধরে তোল। দূরে ওঠেন ওঠেন টুম্পা, আল্লাহ আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, আমার টুম্পা ফিরে আইছে। ফিরে আইছে, আমাদের কি ভালো লাগতেছে, আমাদের কি শান্তি লাগে। সবাই সামনে আমি কথা দিলাম, আমি আর কোনোদিন টুম্পার সঙ্গে খারাপ ব্যবহার করবো না রে। হ্যাঁ, কোনোদিন খারাপ ব্যবহার করবো না। আমি শুধু টুম্পা ভালোবাসবো আর আদর করবো, বুঝলি? খুব ভালো খুব ভালো আমি অন্যায় করি, তোমার ওই মেলা অন্যায় করেছি, কোনোদিন আমি খারাপ ব্যবহার করবো না। খুব ভালো টুম্পা, ও শোনা শোনা, তুমি কি রুমাল আনিছো? শোনা, মুখটা একটু মজবো। শোনা, দুলা ভাই আপনার কিন্তু এই ঘাওরমিটা কমানো উচিত। না ঠিকই বলেছে সে এই এখনই তুই করলি যে এখনই ঘাড়ামি করবি না, আবার তুই ঘাড়ামি করলি। দোস্ত দোস্ত তোর ঘাড়ামি একটু কমানো উচিত বুঝছিস? ঘাউড় আমি কমানোর কথা কিটা বললো? দুলু ভাই আমি বলেছি। ও বলেছে আমি কিছু বলেছি, সত্যি তোর ঘাড়ামি একটু কমানো উচিত। তাই জি না, কথা কিন্তু সত্যি বলিছো তোমরা। হ্যাঁ, কত ভালো মানুষ আমি, তাও মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার খারাপ মনে করে। কিসের জন্য? এই ঘাউড়ামির জন্য, এই মিজাজটার জন্য। এটা যেরাম করে পারি আমি ঠিক করে ফেলবো। হ্যাঁ, এই কিছুক্ষণের মধ্যে ঠিক করে ফেলবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবারে তোরা যা ওই কটেজের মধ্যে ঢুকে পড়, আমরা একটু ঘুরে আসতেছি। কোনে যাবা? একটু ঘুরে আসি, ওরা সার পিরাইজ, ওরা পরে কবনে যা, তোরা ঘুরে আসতেছি। আমরা তো 3 ভাই, তাহলে যা। ভাবি চলো, আমরা ঘরে চলে যাই। চলো, চিন্তা করো না, চলো। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ঠিকই, আমি চিন্তা করেছি দর্জির দোকানে যে সেম কালারের শার্ট 3 জন পাবো। মানুষ দেখে আপনার টাকা থাকবে। হ্যাঁ, 3 বন্ধু একদম ওই হিরোইস্টের মতো লাগছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বন্ধু ওই যে সেখানে জরুরি কথা ছিল, মানে সারপ্রাইজ দিবি কইছিলি, সেটা কি? সেটা হচ্ছে কি, এই যে দেখ, তুই আমার অনুমতি না নিয়ে রিনারে নিয়ে তুই এনে ঘুরতে চলে আইছিস। হ্যাঁ আমি তো তোকে মাফ করে দিচ্ছি। হ্যাঁ মাফ করে দিয়েছিস। আর এই যে মজনু ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনি মনে করেন আমারে বলেছেন গাউডমি বন্ধ করছি, তারপরে মনে করেন আপনি ওই যে আমার বউকে নিয়ে ঘুরতে গেছেন না ঘুরতে? জি জি আমি কিছু বলেছি না না, আপনি কিছু বলেননি। হ্যাঁ বলিনি। তার মানে আমার কিন্তু মধ্যে আমার ঘাউড়ামি নেই। না, একদম আছে, আছে। কোনো ঘাউড়ামি আছে? না কোনো আরে এই মাছটার রং তো মনে হচ্ছে বেগুনি, বেগুনি রঙের মাছ। এই যে এখানে ছিল। কই কোন মাছ? আরে দেখেন না, ওই যে মাছ।
তলে চলে গেছে মনে হয়। কোন দিক গেছে? আরে আর টুকি দিলে পরে পাবেন, দেখতে পাবেন। তো দেখেন না, হ্যাঁ? কই? এ ভাই, এটা আপনি কি করলেন ভাই? এ ভাই, আমাকে মারি ফেলছিলে না চলো। তোর ভাড়া দিলে কিছু নেই। কিটা করছিস ভাই? এই, দুটো মানুষের সঙ্গে আমি একলা পারবো। একটারে মাইনাস করেছি, আমি তোরে আস্তে আস্তে মাইনাস। এই তুই বলেছিলি যে খাওয়াবে কমা আগে এসে